হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। সো আমি কর্মসংস্থান পত্রিকার একটা ভিডিও দিয়েছিলাম, তাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ডিমোটিভেটেড হচ্ছ ভিডিওতে। আমি ডিমোটিভেটেড করছি সবাইকে, স্টুডেন্টদেরকে, কারণ পরীক্ষা নাকি একদিন হবে। হ্যাঁ, WBCS পরীক্ষা অবশ্যই হবে, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। BCS পরীক্ষা হবে, এই বছর ফর্ম ফিল আপ হয়েছে, এই বছরের পরীক্ষাটা হবে। তোমরা হয়তো শুনতে ভুল করেছো। আমি যেটা বলতে চাইছিলাম যে WBCS পরীক্ষা হবে, এবং যেসব নোটিফিকেশানগুলো অলরেডি ইন্ডিকেটিভ আকারে রয়েছে সেগুলো বের হওয়ার সম্ভাবনাও আছে। 2024-এ যেগুলো ইন্ডিকেটিভ আছে সেগুলো তো ডিটেলসে আসবে, কিন্তু নতুন নোটিফিকেশান যেগুলো নিউ নোটিফিকেশান সেগুলো আসার সম্ভাবনা ভীষণ কম। যেমন 2025-এর নোটিফিকেশান, 2024-এর পরীক্ষা 2026-এ হচ্ছে। সো এরকম যে নোটিফিকেশানগুলো আছে, নিউ নোটিফিকেশান, মানে 2026-এর নোটিফিকেশানের কথা আমি বাদ দিলাম, 2025-এর যে পরীক্ষাগুলো আমাদের বন্ধ আছে বা চলতি বছর এখনও পরীক্ষাগুলো হয়নি, সেই নোটিফিকেশানগুলোর কী হবে, এই কথাগুলোই আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম। যাই হোক, নানামণির নানা মত। আমার চ্যানেলে আমি অবশ্যই আমার মতামত রাখবো, তাতে অনেকের পছন্দ হবে না, পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। তো সেখানে আমি কোনো কিছু বলছি না। এবার আমি আসি WBCS ছাড়া অন্যান্য পরীক্ষার কথা। WBCS পরীক্ষার মতো পরীক্ষা না হয় 2 বছর বন্ধ আছে, মানা যায় যে 2 বছর ধরে বন্ধ আছে, তোমরা মেনে নিয়েছো, আমরা সবাই মেনে নিয়েছি, ডেপুটেশন জমা দিয়েছি, আমরা মিছিলে নেমেছি, সব কিছু ঠিক আছে, সরকারের কোনো দোষ নেই, PSCর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। তোমাদের কথা অনুযায়ী সেই দোষগুলো আমাদের, ঠিক আছে, আমি মেনে নিলাম। মানে অনেকের সেটাই বক্তব্য যে আমাদের সরকারের কোনো দোষ নেই, মানে PSCকে বা সরকারকে কোনো কথা বললে তাদের পছন্দ হয় না। এরকম অনেক ভিডিও আছে, আমি যেখানে সেখানে দেখেছি। তো আমার বক্তব্য হচ্ছে, তোমরা তাহলে সবাই নিশ্চয়ই স্পেশাল পরীক্ষা দিয়েছো WBCS। যাই হোক, আমি নোটিফিকেশান পাইনি, বা আমি 2023-এর পরে 2024-25-এ পরীক্ষা হয়নি সেই নিয়ে প্রতিবাদ করার সময় অনেকে যেমন কমেন্ট করো, তখন আমি তাদের রিপ্লাই দিই যে নিশ্চয়ই আপনারা পরীক্ষা দিয়েছেন, আমি দিইনি, বা আমি নোটিফিকেশান পাইনি বলে। এটা আমার বক্তব্য। আমরা তো স্বাধীন ভারতে থাকি, তো আমার তো স্বাধীনতা আছে কথা বলার, আমার স্বাধীনভাবে কথা বলার মৌলিক অধিকার আছে। তো আমি সেই ভিত্তিতেই কথাটা বলছি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে MTS, সরি, ক্লার্কশিপ, যেটা আছে আইডিও, লাইব্রেরিয়ান ইত্যাদি ইত্যাদি পদে যেসব ভ্যাকান্সিগুলো পরপর কমছে, সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা মন্তব্য রাখতে পারবো না, কারণ তাদের ইচ্ছা, তারা আমাদেরকে যেভাবে পরিচালনা করবে সেভাবেই। একটা ছেলেমেয়ে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তাদের প্রথম প্রায়োরিটি হয় যে আমরা মাস্টার ডিগ্রি করব, কিন্তু তার সাথে সাথে আমরা চাকরি প্রিপারেশনে পরীক্ষা নেব, যেমন আমরা সবাই নিয়ে থাকি। এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত, কারণ সবাই ভালো করে পড়াশুনো করে ছোটো থেকে একটা সরকারের একটা চাকরি পরীক্ষার জন্য। হ্যাঁ, এখন না হয় সরকারি চাকরি পরীক্ষা সবার জন্য নয়, সেটাও আমি জানি, কিন্তু সবার জন্য নয় বলে এরকম ব্যাপার নেই যে আমরা সেই চেষ্টাটা করব না। সবার জন্য নয়, কিন্তু কারা কারা তো পাচ্ছে, আমরা চেষ্টা অবশ্যই করব, ঠিক আছে। আমরা চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তুমি যেটুকুনি পড়বে সেটা তোমার কখনো ফেলনা যাবে না, সেই জ্ঞানটুকু তোমার রয়েই যাবে, তোমার জ্ঞান তোমারই থাকবে, তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার যতটুকুনি মুখস্থ, তোমার যেটুকুনি পড়াশুনো হয়েছে, যেটুকুনি তোমার মুখস্থ বিদ্যা, পড়াশুনোর শক্তি, সেগুলো সব তোমার কাছেই থাকবে, সেগুলো আমিও ভাগ নিতে পারবো না, অন্য কেউ নিতে পারবে না। সো পড়ার কোনো বিকল্প রাস্তা নেই, সে যে কোনো পরীক্ষাই হোক, পড়তে তো অবশ্যই হবে, পড়া ছেড়ে দিলে চলবে না। আমি যদি আজকে WBCS প্রিপারেশন ছেড়ে দিয়ে আমি SSC, CGL, CHSL পরীক্ষা দিই, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা পেতে গেলেও আমাকে লিমিটেড পড়াশুনো করতে হবে। আমার বক্তব্য এই জায়গায় যে আমি যখন প্রিপারেশানটা নিচ্ছি সেটার একটা পরীক্ষা হওয়া উচিত, নাকি আমি সারা জীবন শুধু পড়েই যাবো, কোনো পরীক্ষাই হবে না, সেটা তো ঠিক নয়। আমার সেই ব্যাপারেই প্রতিবাদটা ছিল, যে আমি যখন পড়াশোনাটা করছি, বা আমরা, বা বহু লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে যখন তারা এক্সপেক্ট করে বসে আছে যে আমরা আবার পরীক্ষা দেবো, হয়তো কেউ কেউ আছে ইন্টারভিউ থেকে ব্যাক করছে, কেউ কেউ আছে মেন্স থেকে ব্যাক করছে, তো যাই হোক, তাকে তো শুরুটা প্রিলিমস থেকেই করতে হচ্ছে, সে তো আর মাঝখান থেকে শুরু করতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বয়সটা, একটা হেডেক, সাংসারিক চাপ, সব কিছু বাড়ছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে পরীক্ষাটা কেন হবে না। আমি সেজন্যই বলেছিলাম, তুমি হয়তো, বা তোমরা হয়তো যারা বুঝতে ভুল করেছো, তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। আমি বলতে চেয়েছি প্রিপারেশন বন্ধ রেখো না, একটা পরীক্ষা হচ্ছে না তো আর একটা পরীক্ষা দেখো, কিন্তু আমি এটা কখনোই বলিনি WBCS পরীক্ষার দিও না, হলে তো সবাই দেবে, আমি চাই সবাই হোক, সেই পরীক্ষাটা হোক, এবং হলেই সবার পক্ষে সেটা মঙ্গল। সো আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।